বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথেই থাকেন, দেখতে থাকেন। তো এই যে আজকের ভিডিও আমি রাতের থেকে আরম্ভ করলাম, যেহেতু মাটির থাকবো তো ঘরের মাঝে এটা সুন্দর করে মুছে নিতেছি, তারপরে মাটির বিছানা করবো। এই তো আমার ঘরটা মোছা হয়ে গেছে। এবারে যে বিছানা পাড়ার জন্য একটু কার্পেট পেরে নিলাম, তার উপরে যে খেতা পেরে নিতেছি। তো আমার বিছানা করা হয়ে গেছে, এবারে যে ঘুমাইলাম। তো এবার হলো সকালবেলা, এই যে আঙ্গের জাটা নাই, তো এক বাড়ি থেকে এই যে রাস্তার এপার আসলাম জাটা চাওয়ার জন্য। আর এই বাড়িরা ওঠে নাই, না খাওয়া করে জাটারও নিয়ে উঠান রোজার দিয়ে নেই। তো এই যে আঙ্গের বাড়ির রাস্তাটা মেলা দিন হয় জাট দেওয়া হয় না, জাটাও নাই। আর বৃষ্টি বাতাসে দেখেন কত পাতা জড়ো হয়েছে। তো আমি জাটারও নিয়ে আসতেই আমি রাস্তারও জাট দিয়ে নিয়ে আসলাম, তারপরে বাড়িতে এসে যে উঠান রোজার দিয়ে নিতেছি। আমাদের বাড়ির চারিপাশে শুধু সুপারির বাগান, অনেক সুন্দর, সবুজে সবুজ, অনেক খুবই সুন্দর প্রকৃতি। তো উঠান যে দেওয়া শেষ, আর জাটারও দিবের গেতেছি যেহেতু, তো ভাবলাম যে তো রাস্তারও আবারও ভালো করে জাট দিয়ে নিয়ে জাটারও দিয়ে আসি। তো রাস্তারও জাট দিতে দিতে নিয়ে গেলাম আমি জাটারও দিবের জন্যে। তো এই যে আঙ্গের বাড়ির রাস্তা বরাবর আজকে দিয়া দিলাম। আর বাড়ির রাস্তা ওই যে দেয় গ্রামের রাস্তা, হিন্দা সব গ্রামের মানুষ যাতায়াত করে, গাড়ি ঘোড়াও যাওয়া আসা করে। তারপরে আসলাম রান্নাঘরে, এই যে আইসালটা নেপে নেওয়ার জন্যে। আর রান্নাঘরটা একদম ভাঙা চূড়া, কোনো অবস্থা নাই। হারবো হারবো কইরা ঘরের কিছুই করি না, শুধু এই যে আইসালটা নেপি কোনো আইসাল লেত্রা থাকলে রান্দিবার রস পাবো না, রান্দাত মন বসে না। তো আইসালটা পরিষ্কার করে নেপে নিয়ে তারপরে বাসি থালি বাসন গিল্লা বাইর করে গুছিয়ে নিমু। তো আইসালটা সুন্দর করে নেপে থুয়ে এই যে থালি বাসন বাইর করে নিয়ে আসলাম, সাফ ছাই মিশকিরা যায়। এবার থালি বাসন গুলা ঝকঝকা করে গুছিয়ে নিমু। আর এইভাবে সাফ ছাই মিশাল করে থালি বাসন খুব সুন্দর চকচকা হয়। এখন হলো বৃষ্টির দিন, কোন সময় কি হয় আকাশটা এখন ঝকঝকা। তারপরে আকাশের মনটা এমন ভারী হয়ে আসবো, বৃষ্টি এসে কান্নাকাটি করে ছাড়বো। তো থালি বাসন ঘষে নিয়ে এসে তো আমি ভাত চালাইলাম। আর আমরা গ্রামের মানুষ সকালবেলা ভাত খাওয়ারই অভ্যেস। তো ওই যে আমি এসালে জাল ধরিয়ে দিলাম, তারপরে মাটি দিয়ে পাল্লা গতর নেপে দিলাম। তো এই যে আমার ভাতটা বলক উঠে আইছে, ভাত হইছে, নামায় নিছি। ইল্লা হইলো রাইতের তরকারি, বোল দিয়া মাছের তরকারি, পটল ভাজি, মাছ ভাজি। আর এখানে এই যে বোল ভাজি করলাম। সকালবেলা আর কিছুই বানাই নাই, ভাত রান্ধিলাম আর বোল ভাজি করলাম। তো কোয়া দেরি, বৃষ্টি নামা দেরি না, আল্লাহর মহিমা। তাড়াতাড়ি ভারুক হেনা ছাতি নিয়ে হেনা। তো রান্না বাড়া কমপ্লিট করে সবাই খাওয়া দাওয়াও করছি। তো ঘরের মধ্যে বিছনাপাতি তুলমু, তার আগে আপনাদের বাইক হইতেছে দেখো বৃষ্টি নামে। আর কিছু কাঁঠালের বিচি প্যাকেট করবো, তার জন্য কইতেছে বৃষ্টি আসার আগে করে মাটি ঘরে তুলে নেই। বিছনাপাতি তোলার বাদ দিয়ে থিয়ে যে কিছু মাটি ঘরে তুলে নিলাম। আর ওই যে কিছুদিন আগে গোলমরিচের চারা দিছি, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তারপরে এই যে হাত পাও ধুইয়া
ঘরে আসলাম, বৃষ্টি যেহেতু নেমে পড়ছে আর বিচিগুলা বাইরে মাটি চালান আঁকবো, চালুনও নেওয়া আঁকবো, তো ভিজে ভিজে আর কিছু করলাম না। ঘরে এসে মাটির বিছানাটা আগে তুললাম, তারপরে কিছু ধোয়া কাপড় আছিল, কালকের কাপড়গুলা বাস করে নিতে আইছি। কাপড়গুলা বাস করে থুইয়া এই যে টেবিল ফোনে হাতে মেলা বড় তার লাগাইছে, ওই তার গোছাত ফ্যান এক জায়গায় আলেনার উপরে থুয়ে দিলাম। তারপরে আসলাম বিছনা, মানে বিছনা তোলার জন্য, সহির বিছনা। তো এখানে থাকে ফারুক, আর ফারুক এক মুসুরি টানা দেয় আর আমরা মাটির থাকি মুসুরি ছাড়াই। তারপরে এই যে পান্নাটো খুবই লেত্রা হয়েছে, পান্নাটো তুলে নিলাম, দুইবার ছিলাম, আজকে ধোয়া হবো না যেহেতু বৃষ্টি বাইরে, শুকাইবো না কিছু না, আর গন্ধ বাড়াবো, তার জন্য আর পান্নাটো কাপড় চোপড় ধুমো না। লেত্রা পান্নাটো তুলে থুয়ে ধোয়া আর একটা পান্না হয়েছে আমি বাইরে নিতেছি খুব সুন্দর করে টান টান করে। তো আমার ঘর দুয়ার গোছান না গোছান সমান কথা, আপনাদের ভাই আর ফারুক সব সময় ঘরের মধ্যে এনি টাইম ঘুর ঘুর করে। তো এরা এই যে বিছনাপাতি গোছাইলাম, তারপরে আবার ওই যে বিছনাত বসে আছে আপনাদের ভাই। তারপরে দেখেন ফারুক এসে একদম বিছনার মধ্যে হইয়া পড়বো। আর এই গরমে মানে কোনে কেরো থাকবো দিশা পায় না, হারা হুদ্দিস। তো এই যে আমি ঘরটা সুন্দর করে যাই দিয়ে নিয়ে তারপরে মুছে নেবো। এই যে দেখেন আমার সাঙ্গপাঙ্গর অবস্থা। আমার মারুফ তো মাদ্রাসা, মাশাআল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ জানি কোরআনের পাখি বানা। তারপরে এই যে বৃষ্টির পানি দেওয়া বালতি বুঝাইছে, তো বালতি নিয়ে আসলাম এই যে ঘর মোছার জন্য। আমার ঘর মোছা হয়ে গেছে আর নামছে বৃষ্টি। বৃষ্টির দিনে তো চামিচুমি করার ইচ্ছা হয়। তো এই যে খড়ি মাখাইছে ফারুক পেঁয়াজ মরিচ দিয়ে খাইয়া দিয়া, তারপরে এই যে বৃষ্টি ছাড়ার পরে কাঁঠালের বিচি গিলা এই যে গাবলার মধ্যে তুলে নিলাম। আর এবার আসলাম এই যে কাঁঠালের বিচি প্যাকেট করার জন্য। আর এই কাঁঠালটা কালকে আপনাদের বাইক একজনে দিছিল, তো ভালোই কাঁঠালটা একদম গুদু গুদু উয়া। তো কই নষ্ট করে আর কি হবো, খাইয়া দিয়া বিচিগুলা প্যাকেট করি। আজকে তো সারাদিন এই যে কাঁঠালের বিচির প্যাকেট করবো। আর এই যে আপনাদের ভাই আর ফারুক নামাজ পড়বার গেতেছে জুম্বার। তো ওই যে এখন হলো রাত, ফারুক আর আপনাদের ভাই গেছিল বাজারে চার্জারের কোড কেনার জন্য। আমার মোবাইলের চার্জারের কোড খারাপ হয়েছে, তো যাইয়া এই যে আইসক্রিম নিছে আর দুটো চিপস নিয়ে আসছে। দে অল্প খাই।